أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق وقال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মৌলানা মুহাম্মদ। খুব মহব্বতের সাথে আল্লাহর হাবিবের শানে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে গলার আওয়াজকে ছেড়ে দিয়ে দারাজ কণ্ঠে কাহিলি সুস্তি সব কিছু ছেড়ে দিয়ে কায় মনোবাক্যে পুরুষোচিত কণ্ঠে আশিক রাসূলের মতো দরুদ শরীফ পড়েন। আল্লাহর হাবিব খুশি হবেন, আল্লাহ রাজি হবেন, মহব্বতে সে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লিমু ইয়া কওমি বাল সাল্লিমু ইয়া কওমি বাল صلوا على صدري الأمين مصطفى ما زيلا رحمة للعالمين اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আগর শিকিব খোদা খাহিম বোঝাশো পায়ে রুবে আহমদ সিরাতুল মুস্তাকিমিনাস ওয়ারা হে জুমলা কামিলাহা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার নবীজির প্রিয় নাম এ নামেরি তসবিহ করে এ নামেরি দরুদ পড়ে গোটা বিশ্বের মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين الله تعالى
পক্ষকালব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের আয় আল্লাহ তাআলা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মাগরিবের নামাজের পরে আল্লাহ তাআলা তোমার বান্দাদেরকে নিয়ে তোমার হাবিবের শানে হৃদয় নিংড়ানো মোহাব্বত নিয়ে কয়েকবার দরুদ শরীফ পড়েছি। রব্বুল আলামিন তোমার নবীজিকে কতজনে দেখেছিল আর কতজনও দেখে নাই, কত কাফির বেঈমানরা দেখলো উহুদের ময়দানে পাথর মেরে নবীজির দান্দান মোবারক শহীদ করে দিল। তাইফের ময়দানে পাথর মেরে নবীজির রক্ত দিয়া তাইফের মাটি লাল বানাইয়া দিল। ওই সুদূর মদিনা মুনাওয়ারা থেকে ৩,৫০০ মাইল দূরে বসে বাংলার জমিনে বাইতুল মুকাররমের এই মসজিদ চত্বরে তোমার হাবিবের শানে কয়েকবার দরুদ শরীফ পড়ে হাত উঁচু করেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করি আর হাদিয়াটুকুন সোনার মদিনায় নবীজির রওজায় পৌঁছায়া দাও। রব্বুল আলামিন জীবনে অন্তত একটা বারের জন্য হলেও হুজুরে পাকের সঙ্গে নবী পাকের সঙ্গে স্বপ্নে জিয়ারত নসিব করাইয়া দিও। আল্লাহ তাআলা এখানে যারা হাজির হয়েছেন, সামনে মুসল্লিবৃন্দ যারা হাজির হয়েছেন, অতীতে যারা হাজির হয়েছিলেন এই মাহফিলে, আর যারা চলে গেছেন তাদের আত্মীয় স্বজনদের ভিতরে যারা বিদায় হয়ে গেছে, প্রত্যেকের আরওয়াহ পাকিয়ার হাদিয়া পৌঁছায়া দাও। খাস করে মসজিদে যত খতিব সাহেবান গুজরে গেছেন আল্লাহ, বিশেষ করে আমার ওস্তাদুল আসাতিজা খতিব আল্লামা ওবায়দুল হক সাহেব রাহিমাহুল্লাহ, খতিব সালাউদ্দিন সাহেব হুজুর রহমতুল্লাহি আলা, আয় আল্লাহ তাআলা মুফতি আমিমুল ইহসান রহমতুল্লাহি আলা, আরও যারা খতিব সাহেবরা ইমাম সাহেবরা খেদমত করতে গিয়ে, এখানে যারা পরিচালনা করতে গিয়ে যারা বিদায় হয়ে গেছেন, প্রত্যেকের আরওয়াহ পাকিয়ার হাদিয়া পৌঁছায়া দাও। খাস করে আমার পাশেই দুইজন বন্ধুবর, তাদেরকে আমি খুব মহাব্বত করি, বিশেষ করে শাহ আল্লামা নেসারুল হক সাহেব হাফিজাহুল্লাহ, ডক্টর হারুনুর রশিদ সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে হায়াত দারাজ করে দাও, সেহতি কুল্লিয়া হায়াতে তাইয়্যিবা দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই ফাউন্ডেশনের সাথে যারা জড়িত প্রত্যেকের হায়াত দারাজ করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা খাস করে দিনের উপর অবিচল থাকার তৌফিক দাও আল্লাহ। বাকি দিনগুলো সুন্দরভাবে ইসলামিক ফাউন্ডেশনকে পরিচালনা করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে যা কথা বলবে আল্লাহ, তুমি আমাদেরকে আমল করার তৌফিক দাও। যারা বান্দার হাজির হবেন তাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দিয়ে দিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত মোহতারাম হাজারাত উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, আজকের এই মহতি প্রোগ্রামের পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের আজকের সম্মানিত সাহেবে সাদার, প্রখ্যাত আলেমে দ্বীন, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর সাহেব, অধ্যক্ষ শাহ নেসারুল হক সাহেব হাফিজাহুল্লাহ, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বিশেষ করে ইসলামী দাওয়া সংস্কৃতি বিভাগের সম্মানিত ডাইরেক্টর সাহেব ডক্টর হারুনুর রশিদ হাফিজাহুল্লাহ, সামনে উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে এজাম, সম্মানিত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধু ও ভাইয়েরা, দিনদার ইমানদার
আশিকিন জাকিরিন মুহিব্বিন, আল্লাহ প্রিয়, রাসূল প্রিয়, দিন প্রিয়, জাকিরিন মুহিব্বিন আমার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলী শানে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকে মাগরিবের পরে এশারের নামাজের কবলে আমাদেরকে তার হাবিবে পাকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে হাজির হওয়ার সুযোগ এনায়েত করেছেন। আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন মাগরিবের আগেও তো আমাদেরকে ডাক দিতে পারতেন। জোরে বলেন ঠিক কিনা? আমাদের কোনো শক্তি ছিল এই মাহফিলে আসার, বসার কোনো শক্তি ছিল? তাহলে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কায়েমুক বাক্যে স্বতঃস্ফূর্ত কণ্ঠে আমরা কালেমত শুকর আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমি জিজ্ঞাসা করি, আপনারা আজকে ইসলামিক ফাউন্ডেশন কত সুন্দর আয়োজন করেছেন। ভাইজানের জবানে শুনলাম, মাশাআল্লাহ, আমি খুশি হয়ে গেছি, খুশি যার মনে করছি আমি নিজেকে ধন্য। সুন্দর আয়োজন, কোন আলেমকে কি বক্তব্য দিয়ে দিতে হবে, এত সুন্দর আয়োজন চলছে। এই সুন্দর আয়োজন তারা আশিক রাসূল হিসাবে তারা যে করতে পেরেছেন, আপনারা যে আসতে পেরেছেন, আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ বুঝি এরকম হয় নাকি? এরকম হয়? খুশির আওয়াজ এরকম হয় না। সামনে আসতেছে নির্বাচন, এই নির্বাচনের জন্য এক কাপ চা খাইয়া মার্কা হইল বোতল, ঠিক কিনা বল? কি বল মার্কা? কি বোতল? বোতল, আরে বোতল, বোতল মার্কা নিয়ে একটা মার্কার নাম হলো বোতল। এক কাপ চা নিয়ে সারা জীবন সারাটা সময় ব্যয় করবে। মার্কা কি? বোতল, 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 এটা নিয়ে ব্যয় করবে। কিন্তু আকায়ে নামদার তাজদারে মদিনা নূরে মুজাসসাম সরকারে দো আলম সরওয়ারে দো জাহাঁ রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং সূরত তার হায়াতে তাইয়্যিবার উপরে আলোচনা হবে। এই মুসলমানরা আলহামদুলিল্লাহ বলতে তার সাহস পায় না। আজকে দুঃখজনক বিষয় হলো যত মুসলমান হাজির হয়েছেন তারা যদি কালামত শুকর আদায় করেন, রাসূলুল্লাহ হাদিসে ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান ওয়াত তাসবিহু ওয়াত তাকবীরু ফি মিরাইস সামাওয়াতি ওয়াল আরদ। সুখে দুঃখে বিপদে মুসিবতে যে অবস্থায় থাকুক না কেন, আল্লাহ তাআলা আপনাকে একটা সুন্দর ছেলে দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনার ছেলেটা মারা গেছে, এটার মালিক কে? শুকরিয়া মালিক কে? আল্লাহ। ছেলেটা ভালো, একেবারে কাতার একটা ভালো চাকরি পেয়ে গেছে, এটা শুকরিয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আবার দেখা গেছে ওই ছেলেটাই কাতারে দুর্ঘটনার কবলে পড়ে সে ইন্তেকাল হয়ে গেছে, এটা শুকরিয়ার মালিক কে? এই জন্য রাসূলুল্লাহ বলেন, সুখে দুঃখে বিপদে মুসিবতে মুসলমানের জবান থেকে বের হবে এই আলহামদুলিল্লাহ ওয়াল হামদুলিল্লাহি তামলাউল মিজান। এই আলহামদুলিল্লাহ যত বেশি উচ্চারিত জমিনে হবে, উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে যখন মিজানের পাল্লায় ওজন হবে কিয়ামতের ময়দানে, ওজন দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়াতে আলহামদুলিল্লাহ বলার বদৌলতে মিজানের পাল্লা টান দেওয়ার সঙ্গে সঙ্গে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। মুসলমান চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ওয়াত তাসবিহু ওয়াত তাকবীরু ফি মিলাইস সামাওয়াতি ওয়াল আরদ। সমাজে যত বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই শব্দ যত বেশি উচ্চারিত হবে, রাসূলুল্লাহ হাদিসে ফরমান আসমান এবং জমিনের ভিতরে যে ফাঁকা জায়গা আছে ওই জায়গার ভিতরে আল্লাহ আপনার জন্য আমল দিয়ে ভরপুর করে দিবেন। মুসলমান চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই আমলটা মনে থাকবে আপনাদের। সুবহানাল্লাহর এত বেশি মর্তবা, সুবহানাল্লাহ এত বেশি ওজনই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আমলটা এত বেশি মর্তবা। আর আল্লাহু আকবার, এই জমিনে আল্লাহু আকবার, এটা মুমিনুকা
तहरीर है, अल्लाहु अकबर मोमिनू का तशरीक है, अल्लाहु अकबर मोमिनू का तकबीर है। এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনি যত বেশি উচ্চারিত হবে আসমান এবং জমিনের মাঝে আল্লাহ তাআলা আপনার জন্য আমল দিয়ে ভরপুর করে দিবেন। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আপনারা আরেকবার একটু কালেমত শুকরা একটু আদায় করেন আমার সাথে, আবার একটু পুরস্কৃত কণ্ঠে আরেকবার একটু একটু আল্লাহ রাসূল খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। আরেকবার সবাই পড়ি, কালেমত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আমার যে বিষয়টা আজকে আমি লম্বা কিছু আচ্ছা, কারণ সময়টা কতটুকু সেটা জেনে নেওয়া দরকার। নির্ধারিত একটা বিষয় আমাকে নির্ধারণ করেছেন ইসলামিক ফাউন্ডেশন থেকে। সেই বিষয়টা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন উম্মতের জন্য আদর্শ। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি মাশাআল্লাহ। ভালো একটা সুন্দর একটা আলোচনা ইনশাআল্লাহ বেইজনিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাকে সেই জ্ঞান দেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ তাআলা যা আমাকে জ্ঞান দিবেন সেখান থেকে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন বলার তৌফিক দেন, সবাই বলি আমিন। কারণ স্বামী স্ত্রীতে দাম্পত্য জীবন একটা বিশাল একটা অধ্যায়, এটা সুন্দর একটা জীবন। একজন স্বামী এবং স্ত্রী তারা একটা সংসারের জন্য সহযোদ্ধা। এই সহযোদ্ধা একসাথে করে জীবনের সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু স্বামী স্ত্রীতেই তারা শেয়ার করে থাকেন। এই সহযোদ্ধা যদি একসাথে, যদি একটা গাড়ি যখন চলে, আমাদের সমাজে গাড়ি যদি চলে, গাড়ির যে দুই চাকা যদি সমান্তরাল যদি চলে, গাড়িটা সুন্দরভাবে গন্তব্যে পৌঁছতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? যদি গাড়িটা যদি পাংচার হয়ে যায়, একটা চাকা যদি একটু যদি কোনোরকম যদি ডাউন যদি হয়ে যায়, তাহলে একটা আওয়াজ হবে, শব্দ হবে, ড্রাইভার চালাইতে একটু ভালো সে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। এই জন্য স্বামী স্ত্রী হচ্ছে একজন সহযোদ্ধা, একটা সহকর্মী, সহবন্ধু। সে এই স্বামী স্ত্রী তার সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু একসাথে শেয়ার করবে একজন। এই শেয়ার করার মাধ্যমে তাদের দাম্পত্য জীবন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আর এই সহযোদ্ধা যদি এই বাসার ভিতরে, ওই ঘরের ভিতরে স্বামী স্ত্রীতে যদি সহযোদ্ধা যদি একসাথে যদি না চলে, একজন আরেকজনের সাথে যদি না হয়, তাহলে সেখানে সহযোদ্ধা হবে না। সেখানে ওই সহযোদ্ধা, যে সহযোদ্ধা একসাথে চলতে গিয়ে সুন্দরভাবে চালাইতে গিয়ে যেই ঘরটা একটা সুন্দর পরিবেশ যখন হয়ে যায়, তখন ওই ঘরটা হয়ে যায় একটা জান্নাত হয়ে যায়। জোরে বলি আলহামদুলিল্লাহ। আর যদি একসাথে যদি সহযোদ্ধা, সহমর্মিতা, উদারতা, উদার্যতা, মানবতা, মনুষ্যত্বতা, মহানুভবতা, এটা যদি স্বামী এবং স্ত্রীর ভিতরে সমান্তরাল যদি না থাকে, ঘাটতি যদি থাকে, বিশ্বাসের ঘাটতি যদি থাকে, একজনের প্রতি ব্যক্তিত্বের ঘাটতি যদি থেকে থাকে একজন আরেকজনের উপরে, সেটা হয়ে যায় জাহান্নাম খানা। জোরে বলি নাউজুবিল্লাহ। একটা হয় জান্নাতের বাগানে পরিণত হয়, আরেকটা ওই ঘরটা জাহান্নামের একটা কীটে পরিণত হয়ে যায়। মনে হয় যেন কি একটা জিনিস পালতেছি, কি একটা যেন জিনিস আছে। এই জন্য রাসূল পাকের আল্লাহর হাবিবে আমি কালামে কাদিম থেকে, কালামে হামিদ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তাহলে ওই কালামে কাদিম থেকে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম ওয়ালাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার এই কালামে কাদিম থেকে আয়াত থেকে আপনাদেরকে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ কিছু কথা তুলে ধরবার জন্য ইনশাআল্লাহ বেইজনিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর সঙ্গে মহব্বত পয়দা করতে চাও, আল্লাহর সঙ্গে ভালোবাসা পয়দা করতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। কার অনুসরণ? নবীজির অনুসরণ। কার অনুসরণ? আপনারা কি কথা আমার বুঝতেছেন নাকি? আমি চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের ভাষা যদি বলেন আপনি তখন বলবেন যে না হুজুর তো কী বলে কিছুই তো বুঝি না। আমি তো সুন্দরভাবে বুঝাবার চেষ্টা করতেছি। আর যদি কথায় উত্তর না দেন তাহলে আমি মনে করব আমি একটা কবরস্থানের সামনে আমি বক্তব্য দিচ্ছি, কথা বলি, সব মুর্দাবাসী, আমি জিন্দা, আপনারা মুর্দার সামনে। ওই বড় বিশ্বাস হুজুর বলছিলেন, কাদের কুদো রতুদারি হারছে খাহে আকুনি মুর্দারা জাত বখশি জিন্দারা বে জাকুনি
গাহা গোদারা তাজো বখশি গাহা গোদারা চোগোদা আজ বারায়ে নীমে নানে দর বদর হে রাকুনি। জোর বলি আল্লাহু আকবার। হুজুর বড় বিশ্বে হুজুর তার কাসিদা, হুজুরে এই কাসিদা লিখে গেছেন। তো এই কবিতা তিনি কত বড় কুতুবে রাব্বানি, মাহবুবে সুবহানি, জিল্লুর রহমানি, কত বড় তিনি আল্লাহর মাহবুব ছিলেন। তিনি বলছেন তাতে রাকুদু রাত্তদারি হারছে খা হে আকুনি। হে হে কুদরতে, হে কুদরতে এলাহি বারে এলাহি, তুমি যখন শক্তি দাও ওই শক্তি ধরা মানুষ, যাকে তুমি হায়াত দাও ওই হায়াতওয়ালা মানুষ, যাকে তুমি শক্তি দিয়ে থাকো ওই ব্যক্তি শক্তি পেয়ে থাকে। আর যখন মুর্দা হয়ে যায়, আর যখন মরে যায়, তখন তার কিছুই থাকে না। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে হুজুরে যে কথাটা বললেন, আমি যে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, আমি তো আমার বাপের কথা, দাদার কথা, বংশের কথা বলছি না, আমি বলছি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আপনারা যদি কথায় উত্তর না দেন আমি কষ্ট পাবো। এরপরে আমি হলাম আপনার জন্য মেহমান, আপনারা কথায় উত্তর দিবেন। আমি আপনাদেরকে বলছি যে আপনারা দেখেন, একটা সমর্মিতা সহযোদ্ধা হওয়ার জন্য আল্লাহ তাআলা কালামে কাদিমে যে আয়াতটা আমি নিয়েছি, বলছে যে আল্লাহর সঙ্গে যদি মোহাব্বত পয়দা করতে চাও ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে আল্লাহ নবীর অনুসরণ। ব্যক্তিতে আমার টুপি আছে, দাড়ি আছে, সব কিছু আছে ব্যক্তিতে। আমার পরিবারে, আমার সমাজে, আমার কি পার্লামেন্টে, আমার বঙ্গভবনে। বঙ্গভবনে কি আল্লাহ রাসূলের যে আদর্শ চলবে না, না অন্যের আদর্শ চলবে? একটু কথা বলেন, কার আদর্শ চলবে? মুসলমান কার আদর্শ চলবে? আল্লাহ রাসূলের আদর্শ চলবে বঙ্গভবনে। পার্লামেন্টে কার আদর্শ চলবে? আল্লাহ রাসূলের আদর্শ চলবে। অতীতের সব বাদ যাবে, আদর্শ চলবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যদি ভালোবাসা সৃষ্টি করতে চাও নবীজির অনুসরণ করো। তাহলে এই নবীজির অনুসরণ দাম্পত্য জীবনে কি, দাম্পত্য জীবন কি নবীজির অনুসরণকে আল্লাহকে বাদ দিয়ে চলবে, রাসূলকে বাদ দিয়ে চলবে? আপনার পরিবারের অনুসরণটা নবীজি যেভাবে অনুসরণ করেছেন সেটাই আপনার এই চলবে। তাহলে বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যাবতীয় গুনাহ খাতা ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গাফুরুর রহিম, আমি আল্লাহ পরম করুণাময় ক্ষমাশীল। জোরে বলি আলহামদুলিল্লাহ। যদি তুমি এইভাবে চলতে পারো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূলের আদর্শ চরিত্রের ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তাহলে আজকে আমি এই পয়েন্টের উপরে কিছু কথা বলতে চাই, অল্প কিছু কথা আপনাদেরকে। আমি প্রথমত দাম্পত্য জীবনের উপরে, একটা দাম্পত্য জীবনে যদি এই আদর্শের উপর যদি চলতে যাই, প্রথমত আপনার স্বামী স্ত্রীতে লাগবে বিশ্বাস। কি লাগবে? বিশ্বাস। যে পরিবারে যে স্বামী স্ত্রীতে একের উপরে বিশ্বাস থাকবে না, ওই পরিবারে কোনো শান্তি নাই। আছে কোনো শান্তি? কোনো শান্তি সেখানে হবে না। আপনার প্রতি আপনার অগাধ বিশ্বাস থাকতে হবে স্ত্রীর উপরে। প্রথম বিশ্বাস করেছিলেন উম্মাহাতুল মুমিনিন, নবীজির স্ত্রীদের ভিতরে 11 জন স্ত্রী, 2 জন রাসূলুল্লাহ হায়াতে থাকা অবস্থায় ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। প্রথম স্ত্রী হল হযরতে উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা। কালামে রাব্বানিতে মোমেনদের মা বলা হয়েছে। নবীজির স্ত্রীদেরকে মোমেনদেরকে মা বলা হয়েছে, মোমেনদের মা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের উপরে সর্বপ্রথম ঈমান আনলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। দাম্পত্য জীবনের উপরে বলতে চাই, মা একটু বোঝার জন্য বলো, মা খাদিজা কেমনে কিভাবে হলো? বিয়ে আবদ্ধ হলেন, হুজুরের বয়স হলো 25, মা খাদিজার বয়স হলো কত? 40। তাহলে 40 বছরের বিধবা মেয়েকে হুজুর বিয়ে করেছেন। লম্বা ঘটনা, সেদিকে যাব না, সময় যেহেতু কম। আমাকে ডাইরেক্টর সাহেব সামান্য সময় দিয়েছেন, তাহলে আমাকে পয়েন্টের উপর কথাগুলো বলতে হবে, শুনতে হবে আপনাদেরকে। তাহলে এই অল্প সময়ের মধ্যে আপনাকে চিন্তা করি, দেখুন 25 আর 40 বিধবা মহিলাকে বিয়ে করেছেন। চাচা আবু তালিবকে বললেন, মা খাদিজা বললেন, আপনার কাছে ওনার বিশাল ব্যবসা, ওই মক্কা নগরীতে আমাদের মায়ের মতো অর্থশালী সম্পদশালী ওই জমিনে আর কেউ ছিল না। জোর বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কালামে রাব্বানিতে, ওয়াজাদা আইলান ফাগনা,
নবী হে, আমি আপনাকে পেয়েছিলাম এমটি পকেট, খালি পকেটে ছিলেন আপনি। খাদিজাকে বিয়ে দিয়া আমি আপনাকে ধনী বানিয়ে দিয়েছি। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হযরতে আবু তালিবকে বললেন, আপনার কাছে বিশ্বস্ত এমন কোন লোক পাওয়া যায় কিনা? আমার 8,000 দুম্বা, ছাগল, ভেড়া আছে, তাদেরকে রক্ষণাবেক্ষণ করার জন্য কোনো মানুষ পাই না। গেলেই শুধু বলে বাঘে খেয়ে ফেলেছে, হারায়ে গেছে, শুধু কমতেই আছে, এমন কোনো লোক আছে কিনা? কাকে বললেন? চাচা আবু তালেবকে বললেন। চাচা আবু তালেব বলল যে আমি একটু চিন্তা করি, দেখি দেওয়া যায় কিনা। জয়া বললেন, ভাতিজার কাছে রাত্রেবেলা বললেন, ভাতুষপুত্র, এই মক্কা নগরীর সবচাইতে ধনী বিধবা বিদুষী মহিলা খাদিজা, সে একজন পোরম্যান চায়, আমার তার সম্পদ রক্ষা করার জন্য, হিসাব নিকাশের জন্য, এটা রক্ষণাবেক্ষণ করবে একজন ম্যানেজার চায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনি যাই বলেন তাই হবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। যাইয়া বললেন যে একজন পোরম্যান, একজন ম্যানেজার আমি পাইছি, লেখাপড়ার জ্ঞান কিন্তু সেই রকম নাই, তবে আমানতদার। জোরে বলি আলহামদুলিল্লাহ। অথচ আগে থেকেই আল্লাহ রাসূলের কাছে লোকেরা আলামিন হিসাবে প্রচারিত হয়ে গেছে, বিশ্বাসী। কাফের, ইসলাম গ্রহণ করে না, তার সমস্ত ধন সম্পদ হুজুরের কাছে গচ্ছিত রাখে। আলামিন বলছে লেখাপড়ার জ্ঞান নাই, একজন ফোরম্যান আপনার জন্য আমি নির্বাচিত করেছি, আপনার জন্য আগামীকাল একটা শুভ সংবাদ ইনশাআল্লাহ হবে। নিয়ে যাওয়ার পরে তখন মা খাদিজা দেখলেন, দেখার পরে বললেন যে ঠিক আছে। দায়িত্ব নেওয়া শুরু হয়ে গেল। এই গরু যা ছিল, ছাগল, ভেড়া, দুম্বা যা ছিল, যা নিয়ে যায় প্রত্যেকটা হিসাব করে আবার সন্ধ্যাবেলায় আয়সা যেখানে রাখার দায়িত্ব সেখানে রেখে দেন। এখন থেকে আর একটা বাঘেও খায় না, আর একটা হারাইও যায় না, কোনো অসুবিধা হয় না, এই ধরনের কোনো সমস্যা আর নাই। 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহ পরে আয়সা চাচা আবু তালেবকে হযরতে মা উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এমন এক ব্যক্তি দিলেন, এই ব্যক্তি আসার পর থেকে আমার কিন্তু আর এই ছাগল, দুম্বা, ভেড়া, মহিষ এগুলা আর খায় না, এগুলা আমানত আছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। দিন চলতে থাকলো, সুন্দরভাবে চলতেছে। ইতিমধ্যেই হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে যেহেতু দেখলেন এত বড় জিম্মাদারি, দায়িত্ব, একটা বিশ্বাস, বলছি না আপনাকে স্বামী স্ত্রীতে কি বিশ্বাস যখন স্থাপন যদি না হয় তাহলে তো হয় না। অথচ সর্বপ্রথম কিন্তু হযরতে মা খাদিজা সর্বপ্রথম কিন্তু ঈমান গ্রহণ করেছে। পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দায়িত্ব চলছে, ইতিমধ্যে দায়িত্ব চালু হয়ে গেছে। হুজুরকে প্রস্তাব দিলেন যে আমার খুব ইচ্ছা, আপনি যদি রাজি থাকেন আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। আল্লাহ রাসূল লজ্জা বা শর্মে কোনো কিছু ব্যক্ত করেন নাই, বলছেন আমার মুরব্বী, আমার চাচা আছে, চাচার সাথে আলাপ করে আমি দেখি। বাসায় গেলেন, চাচার সাথে আলাপ করলেন যে চাচা যান, আমাকে প্রস্তাব দিয়েছে, এই একটা প্রস্তাব এসেছে। চাচা বলছে তুমি কি বললা? বলছে আমি কিছুই বলি নাই, আমার মুরব্বী আছে, আমার মুরব্বীর সাথে পরামর্শ করে আপনাকে আমি জানাবো। জোরে বলি আলহামদুলিল্লাহ। চাচা কয় আমি একটু চিন্তা করে দেখি, কারণ এটারও একটা অপপ্রচার হয়ে যেতে পারে, সপ্তাহখানিক পরে চাচা আবু তালেব বাতুসপুত্র আমানতদার আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্ধ্যার পরে এমন একটি টাইমে তাকে বললেন, ভাতিজা সুন্দর সিদ্ধান্ত নিয়েছ, এটার ভিতরে আল্লাহ পাক রাজি আছেন, আমি দেখেছি, আমি কথা বলবো, সমস্যা নাই, আমি কি রাজি আছি, এটা হতে পারে। ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ মা খাদিজা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। জোর বলি আলহামদুলিল্লাহ। অভিভূত হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন যে আমাকে জিব্রাইল সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাইকুমুস সালাম, আপনি জিব্রাইলকে আমার সালামের জবাব দিয়ে দিয়েন। আল্লাহ রাসূল বলেন শুধু জিব্রাইল যে নাই,
শুধু জিব্রাইল সালাম দেয় নাই, তুমি এসেছ, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জিব্রাইলের মাধ্যমে তোমার কাছে সালাম পাঠিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের হাদিসে এসেছে, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে চোখের থেকে পানি ছেড়ে দিয়েছেন, আর কেঁদে কেঁদে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি নবীজির স্ত্রী হওয়াতে আমি মেয়ে জাতি, আমার ইজ্জত সম্মান কতই না বড়, আমাকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন, সালামের জবাব দেওয়ার ভাষা আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মুখের থেকে জিব্রাইলকে আর আল্লাহকে আপনি সালামের জবাব দিয়ে দিন, ওয়ালাইকা ওয়ালাইকুমুস সালাম। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে স্বামী স্ত্রীর এই খেদমত তিনি করছেন বিশ্বাসের কারণে। তারপরে আমি আপনাদেরকে বলতে যাব, এই বিশ্বাসের পরে হলো ভালোবাসা। একজনের একজনের প্রতি কি ভালোবাসা। দাম্পত্য জীবনে ভালোবাসা যদি না থাকে তাহলে কিছুই হয় না। ভালোবাসা কি একটা বিশাল একটা অনেক বড় ব্যাপার, ভালোবাসা অনেক বিশাল ব্যাপার। হযরতে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস শরীফে এসেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে হুজুরকে পাচ্ছিলেন না, কোথায় চলে গেলেন পাচ্ছেন না। মায়েশা সিদ্দিকা বললেন, আমি রিয়াজুল জান্নায় ঢুকলাম, বেহেশতের বাগানে। আপনারা যারা হাদিস সাহেব গেছেন, রিয়াজুল জান্নাহ মাবাইনা কাবরি ওয়া মেম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ওটা জান্নাতের বাগানের একটা অংশ। রিয়াজুল জান্নায় হুজুর বসে নামাজ পড়তেছেন। মায়েশা সিদ্দিকা বলছেন, আমিও পিছনে বসে গেলাম, হুজুরের পিছনে বসে গেলাম। বসে যাওয়ার পরে আমি দীর্ঘক্ষণ যাবৎ হুজুরের সাথে ইবাদতে শরীক হলাম। হুজুর হাত উঠে দোয়া করতেছেন, দোয়া করে বলতেছেন যে আল্লাহ তাআলা, যেদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে হারায় ফেলবে, সন্তান তার বাপকে ভুলে যাবে, বাপ তার সন্তানকে ভুলে যাবে, ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজারে হারায় না যাই। দোয়ার শেষে হযরত মায়েশা সিদ্দিকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই খাদিজার কথা এত বেশি বলতেছেন, আপনাদের খেদমতের জন্য কত স্ত্রী আপনার সাথে, আপনি খাদিজাকে একটু ভুলতে পারেন না। রাসূলুল্লাহ বলতেছেন, আয়েশা রে, তোমরা আমার সবাই সোনার সুখের স্ত্রী, খাদিজা আমার এমন স্ত্রী যেই সময় মক্কার জমিনে আমার সাহায্য আশ্রয় পাওয়ার জন্য, সাহায্য দেওয়ার জন্য কেউ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেছিলেন, মদত করেছিলেন, আর আমি আশ্রয় পেয়েছিলাম খাদিজার কাছে। সুবহানাল্লাহ। খাদিজা আমাকে আশ্রয় দিয়েছেন। আমি তায়েফে চলে যেতাম দ্বীনের এলাহি প্রচার করার জন্য, অনেক রাত্রে আসতাম। যত রাত্রি আসতাম না কেন, দরওয়াজার সাথে একটা ডাক দিতাম, খাদিজা, খাদিজা, খাদিজা। বলার সঙ্গে সঙ্গে খাদিজা আমার সামনে হাজির হয়ে যেত। বলতো, লাব্বাইক ওয়া সাদেক ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে হাজির। আমি জিজ্ঞাসা করতাম, খাদিজা তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী খায়া না ঘুমায়া কত কষ্ট করেন, আমি যদি আরাম করে ঘুমাই নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি খাদিজা দাঁড়ায়া দাঁড়ায়া এখানে আরাম ফরমাচ্ছিলাম। জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে হযরতে খাদিজাকে এত বেশি, এই যে ভালোবাসা, ভালোবাসা একজনের প্রতি একজনের ভালোবাসা, ভালোবাসা যদি না হয় তাহলে ওই সংসার এটা জান্নাতি পরিবেশে থাকবে না, এটা হবে জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? তারপরে হলো বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক। স্বামী স্ত্রীতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? স্বামী স্ত্রীতে যদি বন্ধুত্ব সম্পর্ক না হয়, স্বামী যদি মনে করে যে আমি একটা জিব্রাইল ফেরেশতা, ঠিক কিনা, আমি একটা কিছু হয়ে গেছি আর আমার স্ত্রী হলো দাসী, আমার খেদমত করবে, কি এরকম বললে কি বন্ধুত্ব সম্পর্ক হবে? হবে না। কিন্তু এরকম সম্পর্ক যদি হয় তাহলে কিন্তু হবে না। এই ধরনের সম্পর্ক আদৌ টিকবে না। কিন্তু বন্ধুত্ব সম্পর্ক থাকবে, একজনের সঙ্গে একজনের বন্ধুত্ব সম্পর্ক থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়েশা সিদ্দিকার একটা ঘটনা আপনাদেরকে বল, কিরকম বন্ধুত্ব সম্পর্ক সেই কথাই বলতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হুজুরাখানায় ঢুকলেন। মাটির দেওয়াল পাশে, উপরে খেজুর চালের চাল মাথায় লেগে যেত, ছোট্ট ঘর। ঢুকছেন সেখানে। ইতিমধ্যে মায়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর সাথে একটু রাগত স্বরে কথা বলতেছেন, একটু রাগ ছাড়ছিলেন যে কোনো এক বিষয়ে। স্বামী স্ত্রীতে অনেক কিছুই হয়, কিন্তু এর ভিতরে হযরত আবু বকর সিদ্দিক ঘরের ভিতরে দেখা করতে আসলেন। হযরত মায়েশা সিদ্দিকার আব্বা
রাসূলুল্লাহর সাথে এই অবস্থা দেখে, বন্ধুত্ব সুলভ আচরণ কিন্তু আয়েশা সিদ্দিকার সাথে রাসূলুল্লাহর, এই অবস্থা দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে গেলেন একদম, যে তুমি আল্লাহ রাসূলের সাথে এভাবে বেয়াদবি করতেছো। এমনভাবে খেপে গেলেন, হাত তুলেন, আয়েশা সিদ্দিকাকে মারার জন্য উদ্যত হয়ে গেলেন। হযরতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকা ইনামদার তাজদারে মদিনা নূর মুজাসসাম সরকারে দু আলম সরওয়ারে দো জাহাঁ, স্বামী স্ত্রীর যে বন্ধুত্ব সম্পর্ক, সাথে রাতে তিনি মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেলেন। তিনি বুঝাতে চাইলেন হযরত আবু বকরকে, না কিছুই হয় নাই, মানে যে উদ্যত হলেন এটাকে সংবরণ করানোর জন্য। তখন হযরত আবু বকর সিদ্দিক এই দৃশ্য দেখে চলে গেলেন। চলে যাওয়ার পরে তখন আল্লাহ রাসূল বলতেছেন যে লোকটা তুমি যে আচরণ করতেছিলা, আমি যে লোকটাকে না ঠেকাইতাম তাহলে তো তোমার কারবা আজকে শেষ হয়ে যেত, আজকে তোমার উপর উদ্ধত হতেন, রাগান্বিত হয়ে যেতেন। লোকটা করে বললেন, বলা মাত্রই তোমার আব্বা বলে না, লোকটা বলছে, এই লোকটাকে যে আমি না ঠেকাইতাম। হযরতে আয়েশা সিদ্দিকা আল্লাহু আকবার, এই দৃশ্য দেখে তিনি হেসে দিলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ, হেসে দিলেন, মুখের থেকে হাসি বের হয়ে গেল আয়েশা সিদ্দিকার। লোকটা বলাতে, যে আব্বা বলে নাই, যে তোমার আব্বা এই কথা বলেন নাই, লোকটা বলছেন, শুধু এই কথা বলছেন, হাসি বের হয়ে গেল। রাসূলুল্লাহ এই কথা বললেন। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক আবার আসলেন ঘরের দিকে। আসার পর দেখতেছেন আয়েশা সিদ্দিকা আর রাসূলুল্লাহ হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলতেছেন। হযরতে আবু বকর সিদ্দিককে দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে যে দৃশ্য দেখছিলাম, আল্লাহ রাসূলের দৃশ্য দেখে আমি আমার রাগকে সংবরণ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আপনাদের সাথে যে মহব্বত, এটার সাথে ভালোবাসার সাথে আমাকেও সামিল করে রাখেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাদের হাস্যোজ্জ্বল চেহারা দেখে আমি আবার খুশি হয়ে গেলাম। জোরে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ছিল রাসূল পাকের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার স্ত্রীর সাথে মহব্বত, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বন্ধুত্ব সুলভ আচরণ যদি না থাকে তাহলে কি একটা লোককে হাসানো যায়? হাসানো যায় না। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে। তারপরে দেয়া এরপরে বিনোদন, রোমাঞ্চকর অবস্থা যদি না থাকে দাম্পত্য জীবনে, বিনোদন যদি না থাকে, আপনি আপনার স্ত্রী আপনার সাথে ঘর গৃহবাস করতেছে, আপনার বাচ্চার যা পাহারা দিচ্ছে, ওই যে আমার ডাইরেক্টর সাহেব বলছে পরমত সহিষ্ণুতা, এটা যদি না থাকে তাহলে বিনোদন, এটার সাথে বিনোদনও জড়িত। বিনোদন, রোমাঞ্চকর অবস্থা যদি না থাকে, পরমত সহিষ্ণুতা যদি না থাকে, এখন আপনি একটা দাওয়াত পাইলেন, কক্সবাজারের ট্যুর করলেন, আপনি কথা বুঝেন, আপনি কক্সবাজারের ট্যুর করলেন, এখন আপনি কক্সবাজারের ট্যুরে যাচ্ছেন, আপনার স্ত্রী যাওয়ার খুব ইচ্ছা, তারা জিজ্ঞাসাও করলেন না আপনি, বা বললেনও না, আপনি তাকে বললেনও না যে আমি একটু কক্সবাজার যাব, বা এই ধরনের কোনো কথা আপনি বললেন না। অথচ রাসূলুল্লাহ স্ত্রীদেরকে সফরে যাওয়ার সময় লটারি দিতেন, জোরে বলি আলহামদুলিল্লাহ, লটারি দিতেন, সফরে যাওয়ার সময় নিয়ে যেতেন, লটারিতে যিনি আসতেন তিনিই যেতেন। সকালবেলা রাসূলুল্লাহ সকালবেলা স্ত্রীদের সঙ্গে দেখা করতেন, বিকালবেলা তাদের খোঁজখবর নিতেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুরের সাথে আমি সফরে গেলাম। এরপরে যাইয়া দেখেন, এই যে বিনোদন, এটার ভিতর যদি না থাকে, এটা যদি না হয় তাহলে এটা হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাত্রেবেলা, জ্যোৎস্না রাত্রি হয়ে গেল, আয়েশা সিদ্দিকাকে বলতেছেন, আয়েশা, আজকে জ্যোৎস্না রাত্রি, কেউ নাই, সবাই ঘুমাচ্ছে, আসো। ওই যে দেখা যায় একটা গাছ, ওটাকে লক্ষ্যবস্তু ঠিক করলেন, ওই গাছ, ওইটার সাথে লক্ষ্যবস্তু ঠিক করে দেখি আমি আর তুমি একটু দৌড় প্রতিযোগিতা করি, কে আগে ওখানে যেতে পারে। জোরে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তার স্ত্রীকে বলতেছেন, ওই লক্ষ্যবস্তু, রাত্রেবেলা, জ্যোৎস্না রাত্রি, কেউ নাই, সবাই ঘুমাচ্ছে, এখন আমরা একটু দৌড় দিই। রাসূলুল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা সব দৌড় দিলেন, কিন্তু দেখা গেল যে আল্লাহ রাসূল আগেই পৌঁছে গেলেন। আয়েশা সিদ্দিকা একটু, তার শরীরটা তিনি একটু পরেই গেলেন। তখন রাসূলুল্লাহ মুস্কি হেসে বললেন, আয়েশা, তুমি কিন্তু দৌড়ে প্রতিযোগিতায় আমার সাথে পারলা না। হযরত আয়েশা সিদ্দিকা হেসে দিলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই যে রোমাঞ্চকর অবস্থা, রোমাঞ্চকর অবস্থা। আবার আরেক সময় আয়েশা সিদ্দিকা বলতেছেন, আল্লাহর হাবিব বলতেছেন, আয়েশা, আজকেও দেখি একটু দৌড়াই আমরা দুইজনে, আজকেও কেউ নাই, এই জ্যোৎস্না রাত্রিতে ওই লক্ষ্যবস্তুর দিকে একটু দৌড়াইয়া যাই আমরা। দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি একটু
যেন হাঁপায়ে গেলাম, আমার শরীরটা একটু মুটাই গেল। মায়েশা সিদ্দিকা লক্ষ্যবস্তুর সামনে আগেই পৌঁছে গেলেন। তখন হযরত মায়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিন্তু আজকে আমার সাথে আর পারলেন না। জোরে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। স্বামী স্ত্রীতে কি মহাব্বত, জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহর কাছে দাওয়াত আসলো। কি আসলো? দাওয়াত আসলো। এক ব্যক্তি, এক ইরানি, সে প্রতিবেশী ভালো খাওয়ার আয়োজন করলো। খাওয়ার আয়োজন করার পরে রাসূলুল্লাহর কাছে দাওয়াত আসলো। রাসূলুল্লাহ বললেন যে খাওয়ার আয়োজনের জন্য কি শুধু আমি? হ্যাঁ হুজুর, আপনার জন্যই শুধু। না, আমার সাথে আয়েশা আছে আমার সাথে। বলে হুজুর, আমি আপনার জন্য আয়োজন করছি। তখন যেহেতু মেজবানকে যখন মেহমানকে দাওয়াত করে, মেজবান যখন আয়োজনের সেই ব্যবস্থা নাই, হুজুর আয়েশাকে, হযরতে মা আয়েশা সিদ্দিকাকে ছাড়া যাবেন না খাওয়ায়। ইরানি প্রতিবেশী দাওয়াত করছেন, খাওয়ার আয়োজন করছেন। নেক্সট সময় আরেক দিন আসলেন, বলছে হুজুর আমি একটু ভালো খাওয়ার আয়োজন করেছিলাম। হুজুর বললেন যে আমি কি একা নাকি সাথে আর কিছু ব্যবস্থা আছে? বলছে হুজুর, আমাদের মা আয়েশা সিদ্দিকাও আপনার সাথে যাবে। হুজুর বললেন যে আলহামদুলিল্লাহ, চলো। সেখানে গেলেন, হুজুর মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে সেখানে খাওয়ার দাওয়ার আয়োজন করলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ, খাওয়ারে শরীক হলেন। কি আমরা আমাদের ভাবিদেরকে নিয়ে এরকম বিভিন্ন দাওয়াতে যাই না? যাই কিনা ভাই? যাই কিনা? আওয়াজ দিচ্ছেন না আপনারা? মনে আপনারা আমার ভাষা বুঝতেছেন না নাকি? বুঝতেছেন না মনে হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বিনোদন, রোমাঞ্চকর ব্যবস্থা আল্লাহ রাসূল তার দাম্পত্য জীবনে তিনি রেখে গেছেন। এরপরে দাইয়া কত সুন্দর সুন্দর স্ত্রীদেরকে নামে ডাকতেন। স্ত্রীদেরকে সুন্দর নামে ডাকা কিন্তু এটা সুন্নাহ। সুন্দর নামে ডাকা, সুন্দর সুন্দর নামে ডাকতেন। হযরত মায়েশা সিদ্দিকাকে ডাকতেন হুমায়রা। জোরে বলি আলহামদুলিল্লাহ। হুমায়রা মানে টকটকে লাল, সুন্দর সুন্দরী হুমায়রা। আমাদের মা উম্মাতুল মুমিনিন খুব সুন্দরী ছিলেন, এই জন্য নাম ডাকতেন যে হুমায়রা করে ডাক দিতেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আবার রাসূলুল্লাহকে, আবার মায়েশা সিদ্দিকা খুশিতে রাসূলুল্লাহকে কি বলতেন? যখন হুমায়রা করে ডাক দিতেন, আছে কিতাবে আসছে এভাবে হযরত মায়েশা সিদ্দিকা রাসূলুল্লাহকে, আর মায়েশা সিদ্দিকাকে বলতেন এভাবে ডাক দিতেন। রাসূলুল্লাহকে বলতেন যে আমাদের ঘরে একটা সূর্য আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলবেন না? আপনাদেরকে শিখেছি না সুবহানাল্লাহ বলতে? আমাদের ঘরে একটা সূর্য আছে। কে বলতেছে? মায়েশা সিদ্দিকা। আকাশেরও একটা সূর্য আছে। আমাদের সূর্য, আকাশের সূর্যটা প্রতিদিন ফজরের নামাজের পর উদিত হয়। আর আমার ঘরে যে সূর্যটা আছে, ওই সূর্য উদিত হয় এশারের নামাজের পরে। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি সুন্দর স্বামী স্ত্রীতে কি সম্পর্ক! জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকে যদি আমরা এই সম্পর্ক যদি টিকায় যদি রাখতে পারি, ওই ঘরটা জান্নাত হবে না ভাই? জান্নাত হবে কিনা বলেন? জান্নাত হবে, এটা আর জাহান্নামখানা হবে না। আজকে আমাদের দেশে এমনও তো ইতিহাস আছে, স্বামীর হাতে স্ত্রী 35-40 টুকরা হয়েছে, পত্রিকায় পাইছি। ঠিক কিনা বলেন? টুকরা টুকরা হয়ে গেছে স্ত্রী। এটার কিছু কিছু দোষ হলো যে আসলে আমাদের সেই পরিবেশটা আমরা তৈরি করতে পারি নাই। আমরা কোরআন হাদিসের সেই ঘর তৈরি করতে পারি নাই। আমরা সেই ঘর যদি তৈরি করতে পারতাম, আমার ভাই আল্লামা শাহ নেসারুল হক সাহেব হাফেজাহুল্লাহ বড় আলেম, আমি বেশি মহব্বত করি আমার ভাইটারে। আজকে দীর্ঘদিন পর পাইছি, বড় খুশি লাগতেছে। তো এই জন্য বলতেছি যে আসলে আলেম ওলামারা থাকলে সেই মজলিসে ভালো লাগে। আসলে রাসূল পাকের সিরাতুন নবী, মিলাদুন নবী, এটা আমাদেরকে ইজহার করতে হবে। মিলাদুন নবী যার, সিরাতুন নবীও তার। সিরাতুন নবী যার, মিলাদুন নবীও তার। আমাদের ভিতরে কোনো ঝগড়াঝাটি আছে? আমরা কি ঝগড়াঝাটি করতে পারি? আমরা কি একটু হাত তুলি বল, আমরা কি কোনো ঝগড়াঝাটি করতে পারি? আমরা রাসূল পাকের হায়াতে তাইয়্যিবার উপর আলোচনা করেছি। আমরা আলোচনা করব, মিলাদুন নবীও করব, সিরাতুন নবীও করব, কিন্তু মিলাদুন নবীকে আলাদা চোখে দেখার কোনো সুযোগ নাই, নাই, নাই। এটার ভিতরে কোনো সুযোগ নাই। আপনি মিলাদুন নবী, এই যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উস্তাদ, আমি তো আমার উস্তাদের কাছে দার্স নিয়েছি, খতিব আল্লামা ওবায়দুল হক সাহেব রাহিমাহুল্লাহ, ওনারও উস্তাদ। আমার উস্তাদ এরকম একটা মানুষকে আমার মনে, আমার জীবন আমি দেখবো কিনা সন্দেহ আছে। এত বড় আলেম, সর্বজনশ্রদ্ধেয় আলেম, এত বড় আলেম ছিলেন তিনি। তাহলে চিন্তা করি দেখেন, আজকে আমরা এই মিলাদুন নবীর জলসায়, সিরাতুন নবীর জলসায়, যেহেতু সময় শেষ হয়ে গেছে, একটু বলেই শেষ করতে চাই। আমরা যেহেতু আমার মূল টার্গেট ছিল, যেটা আমার বিষয় ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন উম্মতের জন্য আদর্শ, অনেকগুলো পয়েন্ট ছিল। সেগুলো বলতে গেলে অনেক রাত লেগে যাবে, অনেক সময়ের দরকার। সেগুলো বলতে যাচ্ছি না, শুধু বলবো এটাই, স্বামী স্ত্রী একে অপরের সহযোদ্ধা।
স্বামী স্ত্রী একে অপরের সহমর্মিতা সহযোগিতা, হুন্না লেবাসুন লাকুম ওয়া আনতুম লেবাসুন লাহুন্না, একজন আরেকজনের পোশাক পরিচ্ছেদ ভূষণ স্বরূপ, যে আমরা একজন আরেকজনের পোশাক পরিচ্ছেদের সাথে আমরা আঁকিয়ে থাকবো, জড়ায় জড়ায় থাকবো। স্বামী স্ত্রীও সেই রকম। রাসূলুল্লাহ বলেছেন আদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা, পৃথিবী সবটাই সম্পদ, আর সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে দিনদার পরহেজগার স্ত্রী, নেককার স্ত্রী। আজকে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যদি এই মিলাদুন্নবী সিরাতুন্নবী যদি ঝগড়াঝাটি করি, সময় নষ্ট করি, তাহলে আল্লাহ রাসূলের কাছে কি জবাবদিহি করব? জোর বলেন ঠিক কিনা? আমরা ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের মৌলদের উপরে আলোচনা, আর সিরাতুন্নবী হুজুরের হায়াতে তাইয়্যিবার উপরে আলোচনা। আমি আজকে বিশেষ করে আমি এই ব্যাপারে আমি আলোচনা বয়ান শুনেছি। আমরা আমাদের ওই যে সালেহি ভাই, এই কি জিনিস, মুফতি ওসমান গনি সালেহি হাইয়াক আল্লাহ জাযাকুমুল্লাহ সুন্দর আলোচনা করেছেন, সুন্দর কথা বক্তব্য দিচ্ছেন। তার এই বক্তব্যকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই আমার ভাইটাকে। আল্লাহ যেন সেহাতে কুল্লিয়া হায়াতে তাইয়্যিবা দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল পাকের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে আলোচনা বয়েছে আমল করার তৌফিক দিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কিছু আমল করে আমরা যেন একটা সুন্দর দিন ইসলামের উপরে আমরা যেন কায়েম থাকতে পারি। আলিয়া কওমি, এই কী জানি কয়, আলিয়া কওমি কেয়ামি বেকেমি, এগুলার প্রাচীরকে, যেরকম আমাদের একজন ব্যক্তির কথা না বললে আমি বলবো, আমি এটা শেষ হবে না। এটা হচ্ছেন বর্তমান সবচাইতে বিশ্ব ইসলামী আন্দোলনের সিপাহসালার, বিশ্ব ইসলামী তাকে মহব্বত করে আলহামদুলিল্লাহ ওয়াল বগজুলিল্লাহ, ডক্টর শফিকুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, তিনি আলিয়া কওমির প্রাচীরকে ভেঙে একটা মঞ্চে বসাইছেন, ঐক্যবদ্ধ করেছেন। আমরা ঐক্যবদ্ধ থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা দৃঢ় শপথ উজ্জীবিত হব। জয় পড়ি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। রব্বুল আলামিন আল্লাহ তাআলা মাবুদ মেহেরবান, পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে আল্লাহ তাআলা মাগরিবের পর থেকে এশারের আগ পর্যন্ত যা আলোচনা হয়েছে, দরুদ হয়েছে, আল্লাহ ইয়ার হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজায় পৌঁছায়া দাও। মাবুদ মেহেরবান, মনে পড়ে গেল আমাদের ভিতরে বাবা নাই, মা নাই, আমাদের আত্মীয় স্বজন বিদায় হয়েছে, প্রত্যেকের রূহে পাকে পৌঁছায়া দাও। খাস করে আম্বির সাল্লাম সাহাবা সাহাবি তাবিন তাবি তাবিন আইমাই মুস্তাহিদিন সলফে সালেহিন ওলামাই মুতাকাদ্দিমিন মুতাখিরিন আসফিয়ায়ে কেরামা কাবিরিদ্দিন শুহাদা উহুদ, শুহাদা বদর, শুহাদা কারবালা, সৈয়দুশ শুহাদা আমির হামদা, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকি, জিন ও ইনসানের ভিতরে যারা বিদায় হয়ে গেছে প্রত্যেকেরা রূহে পাকে পৌঁছায় দাও। আল্লাহ আল্লাহ তাআলা তোমার দ্বীনের উপর বিচল থাকার তৌফিক দাও। আল্লাহ তাআলা খাস করে তোমার এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য যারা মুফাসসির, মুবাহিজ, মুফতি, হাফেজের ইমাম, কেরাতের ইমাম, আল্লাহ তাফসিরের ইমাম যারা বিদায় হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের রূহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ ইসলামিক ফাউন্ডেশনকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ তাআলা এই ফাউন্ডেশনের সাথে যারা জড়িত আছেন সবাইকে হায়াত দারাজ করো। আল্লাহ তাআলা খাস করে মাবুদ মেহেরবান, আমরা যারা এখানে হাজির হয়েছি, অসুস্থ যারা হাজির হয়েছেন তাদেরকে সুস্থতা দান করো। সেহাতে কুল্লিয়া হায়াতে তাইয়্যিবা, শিফায়ে কামিলা আজেলা দান করো। আল্লাহ আল্লাহ তাআলা খাস করে তোমার কাছে দরখাস্ত করছি, আল্লাহ যারা আল্লাহ তাআলা এই দেশকে আল্লাহ তাদের জীবন দিয়ে গেলেন, দেশকে ভালোবাসে, আল্লাহ ওই শহীদদের রূহে পাকে পৌঁছায় দাও। আল্লাহ আল্লাহ তাদের কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আল্লাহ সুজলা সুফলা শস্য শ্যামলা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহ আমানাতের বাংলাদেশ, আল্লাহ খাস করে এই শাহ আমানাতের বাংলাদেশে, শাহজালালের বাংলাদেশে ৫৫,৫৯৮ বর্গমাইলের ভিতরে আল্লাহ কোরআন সুন্নাহর রাজ প্রতিষ্ঠা করে দাও। আল্লাহ আল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দিয়া দাও। আল্লাহ আল্লাহ আমরা যারা হাত উঁচু করেছি আমাদের স্বামী স্ত্রীতে মহাব্বত পয়দা করে দাও। আল্লাহ স্বামী স্ত্রীতে যদি আল্লাহ যদি কোনো অসুবিধা থাকে, আল্লাহ সেখান থেকে আল্লাহ তুমি তাদেরকে মহব্বতে ইজহার করার তৌফিক দিয়া দাও। আল্লাহ আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহিয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর, রাদিনা বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহ তাআলা এশার পরে আমার বন্ধু কামরুল ইসলাম সাইদ আনসারী আল্লাহ হাফেজাহুল্লাহ আসবেন, আমার বন্ধু আসবে, আল্লাহ তাকে সহি কথাগুলো বলা তৌফিক দিয়ে দিও। আল্লাহ আল্লাহ তাআলা খাস করে তোমার কাছে দরখাস্ত করছি, আল্লাহ আমাদের ধর্ম উপদেষ্টা আবু খালেদ ভাই, আল্লাহ অনেক
আল্লাহ বিজ্ঞ প্রজ্ঞ বড় একজন আলিম আল্লাহ তাকে তুমি হায়াত দারাজ করো আল্লাহ। আল্লাহ তাআলা খাস করে আমাদের আল্লাহ এই বাংলাদেশকে আল্লাহ আমরা যেন ভাইয়ে মারামারি থেকে গৃহযুদ্ধের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহ সুন্দরভাবে আল্লাহ এই আল্লাহর অলির এই দেশে আল্লাহ অলিদের এই দেশে আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে এই জমিনে যেন কোরআনের রাজ কায়েম হতে পারে সেই তৌফিক তুমি দিয়া দাও আল্লাহ। ওফাউজ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিম তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।